अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना ताकि जब मैं ऑनलाइन आऊँ तो तुम्हारे फोन की भी घंटी बजे। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যেন রাজনৈতিক পতিতালয় খোলা হয়। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার রাজনৈতিক কর্মীরা যাতে ওই যৌন কারখানায় যায় নিজেদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে, মানুষের বাড়ি বাড়ি যায় হানা না দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত, শালার ইন্দুরের বিষ খায় মরা উচিত। যে একটা দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, নারী নারীতে সয়লাভ, সেই দেশে নারীদের কোনো স্বাধীনতা নাই, নারীদের কোনো নিশ্চয়তা নাই। কোন ঘটনা ঢাকতে যায়, কোন ঘটনার শুরু হয়, কোন ঘটনা শুরু করতে যায়, কোন ঘটনা ঢাকা পড়ে যায়, কিছুই তো বুঝতেছি না। ঈশ্বর একটা কারখানা তৈরি হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বলতেছি যে আপনি নেতা কর্মীর জন্য প্রত্যেকটা জেলা উপজেলায় পতিতালয় প্রতিষ্ঠিত করে দেন, যাতে প্রত্যেকটা দলের যার যার দলের রাজনৈতিক নেতা কর্মীরা যাদের যাদের নিজস্ব পতিতালয়ে যায় নিজের জৈবিক চাহিদা পূরণ করে আসতে পারে। লজ্জা করে না? শালার ন্যূনতম কমন সেন্স, কমন বাদ দিলে যদি সেন্স থাকে তাও একটা দেশের সিস্টেম এরকম হইতে পারে না। আমরা সরকার বিরোধিতা করি না, সিস্টেম বিরোধিতা করি, কিন্তু বর্তমান বাংলাদেশের সরকারের অভ্যন্তরীণ যে বিষয়গুলা সামনে ফুটে উঠতেছে, সরকার বিরোধিতা করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নাই। লজ্জা করেন? আপনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আপনি নারী, আপনার লজ্জা করে না? আপনার তো ইন্দুর মরা, বিষ খেয়ে মরা উচিত, আপনার গলায় দড়ি নিয়ে ফাঁসিতে লটকাই নেওয়া উচিত। আপনি বিগত 12 বছরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসার পর বাংলাদেশের দর্শন গুম খুম যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, মানে একটা দেশের প্রধানমন্ত্রী নারী, তারপরে নারীদের যে অবস্থা, নারীদের যে স্বাধীনতার অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে রাজনৈতিক নেতাদের দর্শন করার জন্য মেডেল দেওয়া উচিত। নোবেল পুরস্কার ওই যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে না দিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক নেতা কর্মীদের দেওয়া উচিত। আর বড় বড় রাজনৈতিক দল এই ব্যাপারে চুপ থাকে, তার কারণ হলো এই খানকির বলারও ক্ষমতায় আসলে এই করব, এই মাদারচোদ গুলো ক্ষমতায় আসলে ওই একই জিনিস প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের সিস্টেমের সংস্কার দরকার, বাংলাদেশের ক্ষমতার পতন দরকার না, সিস্টেমের সংস্কার দরকার। এই দেশের সিস্টেম এতটা ক্ষয়ে গেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ মানে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। যে কোনো সময় বাংলাদেশের মধ্যে এমন একটা বিস্ফোরণ ঘটতেছে, মানুষ কুকুরের ন্যায় হয়ে যাইতেছে বর্তমান। লজ্জা করে না? একটা দেশের প্রধানমন্ত্রী 12 বছর ক্ষমতায় থাকার পর আপনার দলের নেতাকর্মীরা যা করতেছে, লজ্জা করে না? আপনার বিষ খায় মরা উচিত। চরিত্রহীন একটা সরকার হয়ে গেছে বর্তমান। প্রত্যেকটা দল যখন ক্ষমতায় আসে দেশটারে যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করতে থাকেন। লজ্জা করেন আপনাদের? স্বাধীনতার 50 বছর পরে আজকে বাংলাদেশে যেগুলো হইতেছে, তারপরে এই দেশের নেতাকর্মী খানকির চলরা যায় স্টেজের উপর যায় বক্তব্যের শোধন, এটা সিঙ্গাপুর হয়ে যায়। ঘর থেকে বের হইলে বোঝা যায় বাংলাদেশ সিঙ্গাপুর হইতেছে না, কঙ্গো জিম্বাবুয়ের মতো হয়ে যাইতেছে। একটা দেশের কতটা অধপতন হইলে, একটা দেশের সিস্টেম কতটা অধপতন হইলে, একটা দেশের সরকার গভর্নমেন্ট ব্যবস্থা কতটা মানে নিম্ন পর্যায়ের, খারাপ পর্যায়ের, বাইঞ্চত পর্যায়ে রইলে একটা দেশের পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়ায়। যেখানে মাগি ভাড়া করে বিপিন টুরে ফাঁসানোর মতো একটা ঘটনা ঘটে, সেইখানে প্রমাণ সহ 6 জন 7 জন একটা নারীর দর্শন করার পরে মানে তারা রাস্তায় চলে কেমনে সেটা বুঝি না। আর বাংলাদেশের জনগণ বৈশা বৈশাখে দুটি বনিকে খানকের পোলারা এখন থেকে ডাইরেক্ট যেখানে দর্শন হবে, অন্যায় হবে, জনগণ এইসবের বিচার করবে। পুলিশ প্রশাসন সরকার এগুলোর বিচার করবে না, কারণ এরা টিকেই থাকবে এর উপর। বাংলাদেশের সিস্টেম চালু করতে হলে জনগণটাই জাগতে হবে। ভাষা হারায় ফেলায়, মাঝে মধ্যে ভাষা হারায় ফেলায়। একটা দেশের সিস্টেম কতটা খারাপ হইলে, একটা দেশের রাজনৈতিক সিস্টেম কতটা খারাপ হইলে এরকম হইতে পারে। সিস্টেমের মারে বা খানকির পোলারা যার যার পতিতালয় নিজে তৈরি হয়, সরকার থেকে আবেদন করে 4,000 পতিতালয় যেন তৈরি করতে হয় প্রত্যেকটা জেলায়, যাতে অন্যের মা বোনরে তোদের দর্শন করতে না। খানকির পোলারা নিজেদের মা বোনরে এক পতিতালয় রাখে আসবি, ওই আবার তোরা অন্য পতিতালয়ে যায় অন্য নেতা কর্মীদের মা বোনরে টুটটুট করে আসবি, আবার তোদের মা বোনরে এই পতিতালয়ে যায় অন্য কেউ টুটটুট করে যাবো। খানকির পোলারা বাংলাদেশটার তামসা সুদান শুরু করছাও না? প্রধানমন্ত্রী মরা উচিত, বিষ খেয়ে মরা উচিত। এত ব্যর্থ, এত
মানে এত খারাপ বাজে প্রধানমন্ত্রী, এত বাজে সিস্টেমের প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত দেখে নেই। শালার ফাজিলের বাচ্চা ফাজিলরা রাজনৈতিক দল ক্ষমতা আসার সাথে সাথে শুয়ারের বাচ্চারা দেশটার একটা বেশ্যাখানা বানায় ফেলাই দিছে, দেশটার একটা দর্শকের কারখানা বানায় ফেলাই দিছে। একটা দেশের সিস্টেম এত খারাপ হয় কি করে? শালা শুয়ারের বাচ্চারা ঘৃণা করে এই দেশ নিয়ে কথা বলতে, আমি ঘৃণা করে। শুয়ারের বাচ্চারা।